সব জায়গায় নিয়ে যাওয়া না যাবে না, চুক্তিবদ্ধ এটা করে রাখো। সব সময় ইনারা নিয়ে গেছে, তুমি এখন তোমার ছেলে দাও দিদি, ছেলে যদি না যায়, হ্যাঁ এবার তো একটা মোহে তো রয়েছে, মানে মেয়ের মোহে রয়েছে, ভালোবাসা রয়েছে ওখানে, তো বললেই ছুটে চলে যায়। এটা তো আমরা গার্জেনরা আটকাতে পারবো না, পারবো কি? পারবো না আমরা। না, এটা বুঝতে হবে যে থেকে বলে আছে যে ছেলে গিলি পারে সেই ছেলে তোমরা আটকে রেখে ফোন করবা। ভিডিও থেকে আমাদের বলাই আছে ভালো লাগতো না। এটা উনি তো আমার কাছে ফোন করে বলতে পারতো, জিজ্ঞাসা করে আমরা ওনাদের সঙ্গে কোনো যোগাযোগ রেখেছি মেয়ের মা বলতে পারে না যে মেয়েরা যখন আমরা তখন ফোন করছি, আর ছেলেটা যখন যাচ্ছে তখন ওনারা ফোন করে না। কথা বলবেন না, আপনারা এখানে কথা বলবেন না। আমি আপনি কিছুই জানি না, কেন মেয়েটাকে আসতে বাধ্য করা হলো? 18 বছর হয়নি, কেন আসতে বাধ্য করা হলো? আমাদের ছেলে যায় উনি ফোন করেন না কেন? কেন আমি শুনুন, অত কথা বলবেন না, অত কথা বলবেন না। আমার বাড়ি এসে আমার কিস্তি মারতে কেন? ভাষা খারাপ আমার কিস্তি মারা সাহস দিচ্ছে। ওর মেয়ে কি, তোমার মেয়ে কি করতেছিল? আমরা ফোন করছি, আমাদের ছেলে যদি দুজনের মনোমিল হয় হবে। আমি তো বলি মনের মিল না হলে কিচ্ছু বলছি না। আমি কি বলবো? তো মনোমিল না হলে কারা দুনা তাদের পথ দেখবে, তাদের পরে দেখবে। এখন তো আপনার ছেলের জন্য ওই মেয়েটা তো সুইসাইড করতে যাচ্ছে, ওই মেয়েটা লাইফটা নষ্ট হয়ে গেছে, ওই মেয়েটার পুরো লাইফটা নষ্ট হয়ে গেছে আপনার ছেলের জন্য। এটা বুঝবেন, কিন্তু ভালো করে বুঝবেন দিদি। হ্যাঁ, সে বুঝেছে। হ্যাঁ, এইবার যদি মেয়েটা আপনার ছেলেকে চায়, ছেলে যদি না চায়, একতরফা আপনারা গার্জেনরা সেটা একটা জায়গা আনতে পারবেন না। সেটা হবে ভালোবাসা দিয়ে হবে, এইভাবে কিন্তু হবে, এইভাবে অশান্তি করা হবে না, ভালোবাসা দিয়ে করতে হবে। সেই জায়গায় আসতে চাচ্ছি না, কতবার এসে তুমি তো এই ঘরে মেয়ে দুবা, তুমি তো একটা ভালোভাবে কথা বলো। তুমি তো ভালোই এসে এই কিস্তি খামালত করে যাও। ফোন করে তুমি কি কি গালাগালি কেন? মোহাম্মদ কি ওর গার্জেন না? আমি করি কি করছে তা? তোমার মেয়েটা কি করে নেয়? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি পরিষ্কার করে বলুন তো কি চাইছেন আপনারা? কি চাইছেন? প্রাপ্তবয়স্ক হলে দুপক্ষকে বিয়ে দেবেন, এই তো? তখন যদি ছেলে মেয়ে দুজনে রাজি থাকে হবে। আমি তো বলে দিই, ছেলে রাজি না থাকলে হবে না। ছেলে মেয়ে দুজনে ওরা তো ঘর সংসার করবো কি? মেয়েটা যদি চাই আপনার ছেলে নিতে বাধ্য, কিছু করার নেই। সেটা তাদের যখন প্রাপ্য বয়স হবে তাদের ব্যাপার, তারা বুঝবে। এখন আমাদের কোনো মানে এখন তো 4 হাতে এক করা যাচ্ছে না। না না, এখন তো এখন কি আমাদের মুখের কথা একটা কাগজে লিখে রাখছে যে ওদের বয়স পরিপক্ক হয়নি? আপনারা সবাই গ্রামে এসে থেকে 18 বছর প্রাপ্তবয়স্ক ধুমধাম করে এই পর্যন্ত দায়িত্বটা থাকবে। এইটাই করুন আপনারা, আর কিছু লাগবে না। আর 18 বছরে একদিন যদি মেয়ে আসে দিদি, সঙ্গে সঙ্গে আমাকে ফোন করবেন আপনি। সে কথা আমি বলেই দিয়েছি। আর আপনার ছেলে যদি ওই বাড়িতে যায়, হ্যাঁ ফোন করবে, ফোন করে দেব, সব হবে। আমি দেখি ছেলে যদি ফোনে যদি কথা বলে না বলে, সে হুমকি আমার কাছে আসবে কেন? ছেলে মেয়ে কথা বলুন, মেয়ের মা হুমকি দেবে কেন ওইভাবে? না হুমকি হুমকি দেবেন না, এখানে উনি জায়গা নয়। ব্যাপার আছে জানে, একদম না, সবকিছু গায়ের জোরে না, ভালোবাসাতে কিছু আদায় করতে হয়, ঠিক আছে? তাহলে গার্জেন বলেছে আমার ওর সঙ্গে সম্পর্ক রাখবে না, তাই রাখছি না। সেটাও সামনে বলতে পারবে? ডাকুন তো, ওই জন্য বলছি সামনে বলাতে হবে তো, যে বাবা মা বলেছে কি যে রয়েছে তো গার্জেন সম্পর্ক রাখবে না, সেটা দেখতে হবে। ছেলেকে ওই জন্য তো বলছি সামনে আনুন, অনেক কিছু আছে এখানে, অনেক কিছু। কারোর ফোন ধরছে না, ছেলেটাকে সামনে আনুন, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আপনারা তো ছেলেকে সামনেই আনতে পারছেন না। ওরা এত সৎ সাথে থাকলে তো এখানে বসে থাকতো, সৎ সাহস নেই বলে পালিয়ে গেল, লুকিয়ে গেছে, ভয় পাচ্ছে।
আমাদের নিজেদের মানুষ সব দুবার যখন চলে গেছে এখন তার আমরা আটকে রাখতে পারি যাক ভুল ভ্রান্তি একটা হয়ে গেছে। এখন এখান থেকে যেভাবে সুষ্ঠুভাবে হয় যেন এদেরকে হোমে না দেওয়া হয়। একটা ম্যাডাম ছিল, তার সঙ্গে আমি পার্সোনাল ভিডিও অফিসে গিয়ে কথা বলেছিলাম, বলেছে ঠিক আছে আমি ব্যবস্থা করছি, কিন্তু এটা যেন অ্যাডজাস্ট হিসেবে না থাকে, এক ঘরে না থাকে, এটাই লাস্ট। তারপরে আমি 1 মাস পরে দেখেছি শামীম নিজে গেছে ওই জায়গায়। আমি নিজেও আমার কাকিকে মানা করেছি, ঠিক আছে, যে তোমার জামাইকে এই ঘরে আসতে দেবে না। ওনারাই প্রশ্রয় দেবে। কথাটা শোনো, বলছি ওরা যেরকম প্রশ্রয় দিয়েছে, আমি কিন্তু ব্যক্তিগতভাবে নিজে থেকে বলেছি, ওদের বারণও করেছি যে ও যেন না আসে। ওটা জিজ্ঞাসা করে বারবারই বলেছি বলে, কিনা? ওটা বারবারই বলে। আমি বলেছি আমরা, শোনো আমরা একটা কথা বলছি, আমার কথা শোনো, বলছি আমরা বলিনি এরকম কোনো কারণ না, আমরা বলেছি খারাপ পথে নিয়ে গেছে ওনারাই এখন এই এত ওরা ভুল করেছে, তো এটা ভুল স্বীকার করতে হবে, ওদের নত স্বীকার করতে হবে যে এটা ভুল বলেছি, করেছে। এটা 100 বার কিন্তু এখন শোনো, আমি একটা কথা বলি, আমিও কালকে গেছিলাম বজবজে, আমিও অনেক প্রমাণপত্র নিজে চোখে দেখে এসেছি, ঠিক আছে, আমি নিজে চোখে দেখে এসেছি। এখন যেটা হয়েছে শোনো, এখন শামীম যদি কন্টিনিউ কথা বলতো তাহলে এই সমস্যা হতো না। শামীমের সঙ্গে ফেসবুকে একটা মেয়ের পরিচয় হয়েছে, সেই মেয়ের সঙ্গে সেই মেয়ে উল্টো ঠেট দিচ্ছে, তোর সঙ্গে শামীমের বিয়ে হয়েছে, তোর কোনো প্রমাণপত্র আছে? আজকে বজবজে আমরা গেছি কেন? নিশ্চয়ই প্রমাণপত্র আনতে গেছি। কোন ঘরে ছিল? এক ঘরে 3 মাস ছিল, এক ঘরে 2 মাস ছিল। সেই মালিকের সাথে কথা বলেছি, যে হোটেলে ও কাজ করতো সেই হোটেলে গেছি, সেই হোটেলের মালিকের সাথে কথা বলেছি, সেই হোটেলের ওয়েটার যারা আছে তাদের সাথে কথা বলেছি। সবাই বলেছে শামীম ভালো, খারাপ নয়। কিন্তু এখন কেন করছে সেটা ওর কাছে শুনতে হবে, যে এই মেয়ে যদি ওর ভালো না লেগে থাকে, যদি অন্য মেয়ে ওর ভালো লেগে থাকে, তাহলে সেটা সামনে এসে বলুক। তারপরে ওদের যেটা ব্যাপার, ওদের যেটা করা সেটা ওরা করণীয় করবে, নাকি কাকা? কথাটা খারাপ বললাম? বলছি শোনো, শামীমের বিরুদ্ধে মানে শামীম যেগুলো করেছে, যে হোটেলে ও কাজ করতো সেই হোটেলে মেয়েটাকে নিয়ে গেছে, বলেছে এটা আমার বউ, সেখানে প্রুফ আছে। যে ঘর মালিকের বাড়ি 3 মাস ছিল, সেই মালিক নিজে দাঁড়িয়ে কথা বলেছে যে হ্যাঁ শামীমরা এসেছিল, আমাদের কাছে ডকুমেন্টস জমা দিয়ে ওরা এখানে ছিল, স্বামী স্ত্রী হিসাবেই ছিল। ওই ঘর 3 মাস থাকার পর 2 মাস যে বাড়ি ছিল সে বাড়িতেও আমরা গিয়েছিলাম, সে বাড়ির মালকিনও বলেছে মালিক আমার 2 মাস ছিল না, 2 মাসের কিছু আমি বলিনি ম্যাডাম, বলছি 2 মাসের কিছুদিন কম ছিল। তারপরে গিয়ে একদিন বলেছে যে যখন একটা ছেলের সঙ্গে 5 মাস এক জায়গায় থাকা হয়, তার প্রতি কিন্তু একটা অন্যরকম ভালোবাসা থাকে। অবশ্যই মহিলা তোমাদের সঙ্গে কি বলবো, সেই ভালোবাসার টানেও শামীম যায়, সেই ভালোবাসার টানে ওই মেয়ে ফোন করে এখানে। এটা তো মানতে হবে, সবাই তো আমরা প্রাপ্তবয়স্ক, আমাদের তো সেটা জানা আছে, এটা বুঝতে হবে। শামীম যাই বলে এবার আমি বলি, যদি ওরা আটকায়, ধরো ওরা যেতে দিল না, শামীম ফোন করে মেয়েটাকে বলবে অমুক জায়গায় এসে তোমার সঙ্গে দেখা করবো, 5টা লোক ধরবে, সেটা কি ভালো হবে? টাকা ভালো হবে? তাই বলো, কারণ এর আগে হয়েছে এরকম ঘটনা, ওদেরই হয়েছে। একটা 5টা লোক ধরবে যখন, তারা এরকম ফেসবুকে ছবি ছেড়ে দেবে, এই মেয়েটা এই ছেলেটা অমুক জায়গায় ধরেছি, এই পার্কে গেছে, এই হোটেলে গেছে, এটা তো ভালো না। আমি সাইডে নিয়ে এসেছি রাত্রে, ওই সামনে কথা বলছিস কেন? বৌমা তোমাদের নিতেই হবে, এখন যা পজিশন, যা অবস্থা হয়ে রয়েছে, শামীমের একটু বোঝাও। যদি অন্য কোথাও হতেই পারে, একটা ইয়ং ছেলে ফেসবুকে হয়তো অন্য মেয়ের সঙ্গে পরিচয় হয়েছে, একটু ভালো করে বোঝাও। আর ওদের সঙ্গে একটু ফোনে যোগাযোগ থাকলে তাহলে অন্যদিকে মোহটা যাবে। দেখো সবাই শান্তভাবে ঠান্ডা মাথায় কিভাবে কি করলে হয় সেটা করো। দিক আছে, এক হচ্ছে ছেলেটাকে ছেড়ে যাবে, আর এক হচ্ছে ছেলেটা ওকে নিয়ে সংসার করবে। এরা যদিও না চায় যে এই মেয়েটার সঙ্গে সম্পর্ক করতে বা সম্পর্কে আবদ্ধ হতে, তাহলে এদের কি প্রসিডিউর আছে সেটা আপনি বলবেন। স্যার দাদা, এটা হচ্ছে ছেলেটার মুখ থেকে আমরা শুনতে চাই, ছেলেটাকে হাজির করতে বলুন। আমরা ছেলের মুখ থেকে কি হ্যাঁ কি না, দুটো কথা, যদি না হয় তো না, সেভাবেই হবে, আর হ্যাঁ তো হলে পরে সেইভাবেই কথা হবে, এটাই আমরা চাইছি। একদম। তাহলে আপনি একটা কাজ করেন, আপনি আমি অনেক ভিডিও দেখি, ভালো কাজ করেন, সমাজের কাজ করেন ভালো। তো একটা জিনিস আপনাকে বলার, আপনি একটা ডেট করুন। এইভাবে এত মানুষের মধ্যে হেনস্থা, মানুষের মধ্যে খুব বাজে জিনিস। যদিও ওদের ওই জায়গাটা তৈরি হয়েছে, ওখানে বসে আমাদের বিডিও ম্যাডাম থাকাকালীন, জানি না মহাশ্বেতা ম্যাডাম ছিলেন যখন, তখন এই ঘটনাটা ঘটেছে কিনা, আপনি যদি বলেন তাহলে ওনার সঙ্গে আমি কন্ট্যাক্ট করতে পারি। উনি এখন বলাগড় হুগলিতে আছে, ওনার সঙ্গে আমি কন্ট্যাক্ট করতে পারি। ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে ওনার সামনে যদি এরকম ঘটনা ঘটে থাকে, তাহলে উনি তার লিগাল একটা কিন্তু বাইট দেবেন, সেই বাইটটা আমি কিন্তু আপনাদের সামনে তুলতে পারি। তাহলে আপনি কথা বলুন। আমি পার্সোনালি এটার মধ্যে, আমি যদিও এদের মধ্যে ইনভলভ না, তবুও আমি বললাম, কেন একটা সমস্যা তৈরি হয়েছে, সেই সমস্যাটাকে সমাধানের জন্য একটা জায়গা হওয়া উচিত। আপনি তাহলে একটা ডেট করুন, এদের সঙ্গে আমরা পার্সোনালি কথা বলি,
ছেলেটাকে নিয়ে একদিন বসা হোক, আমরা পার্সোনালি বলবো। আপনি যেটা এনাদের থেকে একটু জেনে আমাদেরকে বলুন, ওনারা না না, সেটা আপনি পার্সোনাল ভাবে আমার নাম কন্ট্যাক্ট নাম্বার হোক বা এদের গার্জিয়ানদের কারো কন্ট্যাক্ট নাম্বারও আপনি নিয়ে যান, কোনো অসুবিধা নেই। আপনি সবচেয়ে ভালো বাড়ির গার্জিয়ানের নাম্বার নিয়ে যান, ঠিক আছে? আমরা একটু কথা বলে নিয়ে বিষয়টা কি আছে সেটা একটু ডিসকাস করে নিয়ে আপনাকে মানে যত তাড়াতাড়ি পারবো আমরা জানিয়ে দেবো। তারপর আপনি আপনার ডিসিশন, আপনি আইনি পথে যাবেন বা এটার সুষ্ঠু সমাধানের দিকে যাবেন, ব্যাস। ঠিক ওকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাবি।